নমস্কার বন্ধুরা, আমি দিলীপ বলছি দিলীপ পি কিচেন থেকে। আজকে মোমো করলাম, মোমো রেসিপি। তো খুবই মজার এই চিকেন মোমো। দেখে নিন কীভাবে চিকেন মোমো করছি, খুব সহজেই। আর চিকেন মোমো করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি, এটা বিলাতি ধনেপাতা। আর এখানে মুরগির মাংস কিমা করে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর ব্ল্যাক পেপার অর্থাৎ কালো গোলমরিচ নিয়েছি। আমি একটা বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নুন দিলাম আর সয়াবিন তেল কিছুটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নুন এবং তেলগুলো ময়দায় মাখিয়ে নিব। খুব সহজেই এই মোমোটা আমি তৈরি করছি, ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, আমি তেল আর নুন ভালো করে মেখে নিয়েছি। এখন গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, একটু শক্ত রাখতে হবে। ভালো করে ডোটাকে আমি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি ডোটাকে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আমি কড়াইয়ে অল্প তেল দিলাম, আর তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আর আপনাদেরকে ধন্যবাদ যারা সবসময় আমাকে সহযোগিতা করছেন। বন্ধুরা, আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিমা করা মুরগির মাংস দিয়ে দিলাম। আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুবই সহজে আমি কিন্তু তৈরি করছি, আর নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিতে হবে ভালো করে, যাতে নিচে লেগে না যায়। কাঁচামরিচ কুচি, এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর নেড়েচেড়ে দিচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও দয়া করে কমেন্টস করবেন। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে আমি এখন এখানে লবণ দিলাম, অর্থাৎ নুন দিলাম স্বাদ অনুযায়ী। একটু ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটাকে। এখন আমি এখানে কালো গোলমরিচ গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ ব্ল্যাক পেপার। আর বন্ধুরা, এখন এখানে আমি অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। এখন দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু সয়া সস দিয়েছি এজন্য নেড়ে দিতে হবে। বন্ধুরা, ভালো করে আমি চিকেনটাকে নেড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মোমো তৈরি করার জন্য আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে আর একটু চেপে চেপে নিচ্ছি, আর নিয়ে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর আমার লেচিগুলো কাটা শেষ। এখন আমি ছোট ছোট রুটির আকারে বেলে মোমোগুলো তৈরি করব। পাতলা পাতলা করে বেলতে হবে। আমি অল্প একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যেভাবে রুটি বেলেন ঠিক ওইভাবে বেলে নিতে হবে। এখন আমি চিকেনগুলো নিয়ে
এই রুটি বরাবর মাঝখানে দিয়ে দিলাম। আর দেখুন কিভাবে আমি ভাঁজগুলো করছি। ঠিক যেভাবে শাড়িতে কুচি করা হয় এভাবে কুচির মতো করে ভাঁজ ভাঁজ করে দিতে হবে বন্ধুরা। তো আমি এভাবে ভেঙে ভেঙে গোল গোল আকারে করে কুচির মতো করে দিয়ে নিচ্ছি। এভাবে আমি মোমোগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। হয়ে গেল আমার মোমোর ডিজাইন দেওয়া। অর্থাৎ এখন একটু হাত দিয়ে চাপ দিয়ে দিব, সুন্দর করে চাপ দিয়ে দিব যাতে খুলে না যায়। আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক একইভাবে এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মোমো হয়ে গেল। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন এগুলো স্টিমে দিব, অর্থাৎ সিদ্ধ করব আমি। আর একটা স্টিলের আমি ঝুড়ি নিয়েছি, এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। আর গরম পানি আমি করেছি, অর্থাৎ পানি ফুটতে দিয়েছি। তার পাতিলের উপর বসিয়ে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠালাম আর আমার মোমোগুলো হয়ে গেছে, একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একইভাবে আমি বাকি মোমোগুলো তৈরি করে নিচ্ছি, অর্থাৎ সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও আমি 10 মিনিট পর এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি মোমোগুলো তুলে নিচ্ছি। আমার সবগুলো মোমো তৈরি করা শেষ বন্ধুরা। সসের সাথে মোমোগুলো খেতে খুবই ভালো লাগে আর দেখতে কতটা ভালো হয়েছে দেখুন। এভাবে একবার মোমো বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মোমোটা খেতে দারুণ হয়েছে বন্ধুরা। এভাবে আমি প্রায় খেয়ে থাকি। আর ম্যাক্স খাচ্ছে। তো বন্ধুরা, আপনারা অতিথি আপ্যায়নে বা নিজের বাচ্চাদেরকেও ঘরে এভাবে মোমো তৈরি করে দিতে পারেন। আর বন্ধুরা, আপনারা সুস্থ এবং ভালো থাকুন। বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।